হ্যালো ব্রাদার্স, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। এই সিনেমা দেখতে বসার আগে আমার খুব বেশি প্রত্যাশা ছিল না, কিন্তু যতটুকু আশা ছিল দা রাজা সাহেব সেটাও ধরে রাখতে পারিনি। প্রবাসের সিনেমা মানেই সাধারণত একটা শক্তিশালী শুরু, একটা হাইপ মুহূর্ত, কিন্তু এখানে শুরু থেকেই হতাশা। এই সিনেমার সবচেয়ে বড় সমস্যা হলো এটা নিজেই ঠিক জানে না কি হতে চায়। কখনো ভয় দেখানোর চেষ্টা, কখনো জোর করে হাসানোর চেষ্টা, আবার হঠাৎ ফ্যান্টাসি ঢুকিয়ে দেওয়া। সব মিলে পুরো ব্যাপারটাই এলোমেলো লাগে। কোথাও বসে যাওয়ার মতো একটা ফিলও তৈরি হয় না। এটা সেই মুভি যেটা নিয়ে এর ডিরেক্টর বলেছিল যে প্রবাস ফ্যানদের এটি ভালো না লাগলে আমার বাড়ির দরজা খোলা। মানে ভাই, এটা কি কোনো মুভি নাকি 3 ঘন্টার অত্যাচার? না আছে ভালো কোনো গল্প, না আছে কোনো আগামাথা। ডিরেক্টর নিয়ে বলবো যে সে মুভি বানাতে পারে না। সে মুভি কিভাবে লিখে এটাই জানে না। সে 400 কোটি দিয়ে এমন এক জঘন্য জিনিস বানিয়েছে যে কি বলবো। রাজা সাহেবের ট্রেলার দেখে আমার কোথাও না কোথাও মনে হয়েছিল যে এটি তেমন ভালো হবে না, কিন্তু সিনেমা এত খারাপ, লাইক সিরিয়াসলি? কি প্লট বানালো, আর প্রডিউসার এই গল্প অ্যাকসেপ্টও করে নিল। মানে মুভি বানানোর ইচ্ছা ছিল নাকি বিগ বাজেটের টিকটক? আবার শেষে রাজা সাহেব 2 এর অ্যানাউন্সমেন্ট। মানে আগের মুভি কেমন হয় এটার ঠিক নাই, কি ভেবে দ্বিতীয় মুভির অ্যানাউন্সমেন্ট করতেছে আমার মাথায় আসতেছে না। মুভিতে প্রভাসকে জোকারের লোক দিল। না ভাই, লোক দেয় নাই, পুরো জোকারই বানিয়ে দিল। 2026 সালে এসেও কোনো ডিরেক্টরের ভীষণ এত খারাপ কিভাবে হয়? বছরের শুরুতে কি অ্যাকসেপ্ট করলো অডিয়েন্স আর কি ডেলিভার করলো? টেকনিক্যাল দিকও খুবই দুর্বল। ব্যাকগ্রাউন্ড স্কোর এত বেশি আর বিরক্তিকর যে অনেক সিনে চোখের চেয়ে কানে বেশি ব্যথা লাগে। সিজিআই এতটাই বাজে যে আজকের দিনে দাঁড়িয়ে এটা মেনে নেওয়া কঠিন। সিনেমাটোগ্রাফি আর এডিটিং দেখে মনে হয় যেন কোনো ফাইনাল প্রোডাক্ট না, বরং একটা রিহার্সাল ভার্সন চলছে। দ্য রাজা সাহেব শুধু একটা খারাপ সিনেমা নয়, এটা প্রবাসের এই দশকের সবচেয়ে দুর্বল কাজগুলোর একটি। যদি 3 ঘন্টা সময় নষ্ট করার ইচ্ছা থাকে তাহলেই কেবল এই সিনেমার কথা ভাবতে পারেন, না হলে এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। আপনাদের কেমন লাগে জানি না, তবে যদি এটা ভালো লাগে হয় আপনি অন্য গ্রহের, নয়তো আমি অন্য গ্রহের। দ্য রাজা সাহেব মুভিকে আমার পার্সোনাল রেটিং 2 আউট অফ 10।